গো মা, মা গো আমি ভারতের জমিনে পা রেখেছিলাম, ওখানে একটা নয় দুটো নয় ৮০ থেকে ৯০ লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে বায়াত গ্রহণ করাই আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননী একটা ডাক দিয়া বলছে, বেটা মুঈনুদ্দিন রে, ওরে বেটা মুঈনুদ্দিন, আজকে তুমি এতে এত যে খুশি হচ্ছ, এতে এত খুশি হওয়ার কোনো কারণ নাই। ও বেটা মুঈনুদ্দিন, তুমি যা কিছু হইয়াছ আমি মা জননীর ত্যাগের কারণে হইয়াছ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এটা ডাক দিয়ে বলে, মা গো আপনি আবার আমার জন্য কিসে ত্যাগ স্বীকার করেছেন গো মা, কি এত ত্যাগ স্বীকার করেছেন গো মা? মা একটা ডাক দিয়া বলছে, বেটা মুঈনুদ্দিন রে, ওরে বেটা মুঈনুদ্দিন, আমি তোর মা, তুই যখন আমার পেটে এসেছিলি রে মা বেটা, আমি তোর মা, আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ আমি কাজা করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। পেটে যখন সন্তান খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন মা জননীর গর্ভে, তার মায়ের আদর্শ কি, যে একটা রাত্রিও তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। এবার আপনারা চিন্তা করে দেখেন, আপনার মা আমার মা, আপনার বিবি আমার বিবি পেটে সন্তানকে নিয়ে কি করে, আপনার বিবেককে জিজ্ঞেস করেন। আপনার বিবেকের আদালত আমার আল্লাহ দিয়েছে, ওই বিবেকটাকে মাইরে ফেলেন না ভাই, ওই বিবেকটাকে মারিয়ে ফেলেন না বাবাজি আমার সোনা মানিকেরা। এর পরে মা জননী একটা ডাক দিয়ে বলে, বেটা রে, ওরে বেটা মুঈনুদ্দিন, শুধু তাই না রে বেটা, তুই যখন দুনিয়ার জমিনে প্রসব হয়ে গেলি রে বেটা, বেটা রে আমি তোর জন্ম দুঃখিনী মা, ও বেটা তুই যখন ক্ষুধার যন্ত্রণায় যখন কান্না করতি রে বেটা, আমি তোর জন্ম দুঃখিনী মা, আমি বিনা ওযুতে ওযু না কইরা আমি তোর মুখে দুগ্ধ দিতাম না। জোরে বলুন। আর আমাদের মা, ওরে বাবারে, পেশাবে জায়গার পায়খানা তো যাই, আর এখানে আড্ডা মারা, ওখানে আড্ডা মারা, আইসিয়া সন্তান কাঁদছে যে খাইবে, আর তারপরে সন্ধ্যাবেলায় ইমাম সাহেবের জালামা নজরুল সাহেব দেন ফুদেন, হুজুর হুজুর ফুদেন। মা খালারা, আপনার সন্তানটাকে আপনি ভালো জায়গায় আপনি পৌঁছে দিতে পারেন, আপনি আপনার সন্তানটাকে ভালো জায়গায় পৌঁছাতে পারেন। আজ সন্তানের হাতে মোবাইল তুলে দিয়েছেন, মাগো এমন একটা দিন আসবে, আমাকে যে শিক্ষায় আমার বাবা মা শিক্ষা করেছেন, মা জীবন যাবে দুনিয়া ছাড়বো, তারপরও আমার বাবা মা না খেতে, আমি যদি খেতে পাই আমার বাবা মাও খেতে পাবে। এটা আমার সেই শিক্ষাটা আমাকে মা বাপে করাই আছে, সেই জায়গাতে পৌঁছায়া দিয়েছে বাপ মাই, তাই সেই শিক্ষাটা পেয়েছি। কিন্তু তুমি সেই জায়গায় পৌঁছাওনি। বুড়িয়াতে গেলে আমার বেটা দেখে না, আমার বৌমা দেখে না, তোমার বৌমাকে সাইজ করার মতন বেটাই তো তৈরি করনি, তোমার বেটা যাতে বইয়ের গোলাম হয় সেই শিক্ষা শিখাইছো তুমি, বইয়ের গোলামতি করা শিখাইছো তুমি। ছোট কাল থেকে বাবাজি মোবাইল তুলে দিয়েছে, মোবাইল নিয়ে একবার, এই যুবক ভাইয়েরা, মোবাইলে শুধু ভালো ছবি আসে রে ভাই, ন্যাংটা ছবি আসে না? হ্যাঁ, ও ছোটবেলাতে তুলে দিয়েছে। ছোট ছেলে বাবাজি, আমি ওই বৈঠকখানাতে বসে আছি আমার বাড়ির সম্মুখে, তো বসে আছি, তো এমন সময় একটা বাচ্চা ছেলে চলে এসেছে, ও বলছে কাঁচা বাদাম না ভাজা বাদাম। এই কাঁচা বাদাম এক সময় ই হয়নি, ভাইরাল হয়নি? এই কাঁচা বাদাম ছোট ছোট ছেলেতে জানে। অথচ এই মায়েরা কোলে সন্তান থাকে, দেখবেন আপনারাও দেখতে পাবেন, আল্লাহ সবারই চোখ দিয়েছে, কোলে সন্তান থাকে, তে কোলের সন্তানকে কেউ যদি বাড়িতে মেহমান আসে, যখন বিদায় হয়, এই মায়ে শিক্ষা দিচ্ছে কি, বিটি বেটা টাটা দাও, টাটা টাটা টাটা। বুঝলেন না? এটা বোধহয় আপনাদের এলাকায় করে না, কিন্তু আমাদের এলাকায় করে বাবা, টাটা দাও, টাটা টাটা। অথচ সালামটা শিক্ষা দেয় না, সালামটা
শিক্ষা দেওয়া হয় না। ও মা খেলার আমার যুবক ভাইয়েরা শোনেন গো, আপনি একটা বিদেশি মেহমানের সাথে কেমন ব্যবহার করবেন তাতে আমার নবীজির আদর্শ আছে। আমার মা বাবার সাথে, আপনার মা বাবার সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি পেশাবে যাবেন, পায়খানায় যাবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনি গোসল করবেন, তাতে নবীজির আদর্শ আছে। আমার এরকম বৃদ্ধ বাপজিদের সাথে কেমন ব্যবহার আচরণ করবেন তাতে নবীজির আদর্শ আছে। এরা যুবক, আপনি বিবির সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনার সন্তানের সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। বয়স্ক বৃদ্ধ বাপজিদের সঙ্গে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। এতিমের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। এ মুসলমান, দেশের মেম্বার হইয়া, দেশের প্রধান হইয়া কেমন ব্যবহার, কেমন ভাবে দেশ পরিচালনা করবেন তাতে নবীজির আদর্শ আছে। দেশের ইমামের সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। এ মুসলমান, আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে। এমন কি বাবা চুল কাটাতেও নবীর আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নাতি চুল কাটা আছে না নাই হুজুর? সুন্নাতি চুল কাটা আছে, কিন্তু এই সুন্নাতি চুল কাটাকে বৃদ্ধা আঙ্গুলি দেখাইয়া মুসলমানের সন্তান, আপনার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান সেলুনে যায়। সেলুন বুঝেন তো বাবা? বাবা যে আমাদের মুর্শিদাবাদের ভাষায় যদি এদিক ওদিক হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই, কারণ কোন দেশের বুলি আর কোন দেশের গালি। তো বাবাজি, সেলুন বলতে ওই চুল কাটা নাপিত, ওই নাপিতের ঘরে যায়, যে বলছে ভাই নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন, না হলে হুলমান কাট দেন। মাথার ভিতরে ভাইরে টিকটিকি এখন বানাই, আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে, নিজেকে খুব হ্যান্ডসাম মনে করে, কবরে যাইয়া দেখ বাসের লাঠি রেডি। হুজুর আমার যিনি আমাকে উঠালেন, মানে বক্তব্য দেওয়ার জন্য আমার পূর্বে যিনি উঠালেন, এটা কথা কি বললেন যে প্রবীণ আলেম একজন, কি বলল, এখন আস্তে আস্তে উনার বয়স হয়েছে, এই যে ভাইটাল শুরু হয়েছে, আর উজান উঠবে না। হাজার চেষ্টা করুক এই মানুষটা, কেঁদে বুক ভাষায় আদেক, দাড়ি ভিজে যাক, এরপরেও যদি ভাই কালো দাড়ি করতে চায় আর হবে? আর হবে না। এই চামড়া গুলা এককালীন আপনার আমার চাইতে বাবাজি টাইট ছিল, কিন্তু বাবাজি যদি এখন এরা চাই পারবে? আর আমরা বাবাজি যতটুকু বয়স আমাদের হয়েছে, এই বয়স থেকে নিয়ে যদি এখন 10 বছরের যুবকের দিকে ঘুরে যায়, আর যেতে পারবো? আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, সহজ প্রশ্ন, আপনাদেরকে, আপনারা প্রশ্ন করতে পারেন আমাদেরকে, আমাদের প্রশ্ন করা ঠিক না, কিন্তু আমি একটা, আপনারা সবাই জানেন, আপনারা সবাই জানেন, এইখানে আমার এক চাচার কোলে একটা বাচ্চা ছেলে বসে আছে, ওই দিকে একবার বাচ্চাটাকে দেখেলেন আপনারা? ভাই আপনি দেখেন তো। আচ্ছা, বাচ্চাটার বয়স কত হবে? 5 বছর, 6 বছর বা 7 বছর। এই বয়সের বাচ্চা আপনাদের গোরস্থানে আছে না নাই? কবরস্থান আছে? আমাদের মতন 30 থেকে 40 বছরের এর মধ্যে এই বয়সের ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই? আমার এই বাপজির বয়সের মানুষ, এই বয়সের মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কবি বলছেন, ও তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। দিলখানা একটু নরম করে শুনবেন বাবা, একটু দিলখানা নরম করে দিও রে যুবক। আমি যুবক ভাইদের পাগল, আমি যুবকদেরকে নিয়ে ওয়াজ করি, কারণ যুবক রে মুসলমানের অবস্থা ভালো না রে ভাই। আজকে তুমি উত্তর দিনাজপুরে বাবা আমরা অবস্থান করেছিলাম, আজ থেকে 1
1 মাস আগে এই উত্তর দিনাজপুরে প্রথমে ছিলাম ইটাহারে 2 দিন, তারপরে ছিলাম শিয়ালতরে পানিশালার পাশে শিয়ালতর, ওখানে ছিলাম 2 দিন, তারপরে একটু মুড়ে গিয়ে আগিয়ে গিয়ে কৃষ্ণমুড়িতে ছিলাম 2 দিন। এই 6 দিনের ভিতরে ভাই আমাদের মুর্শিদাবাদে কোনো নেট চললো না, কোন রকমের ইন্টারনেটের কোনো যোগাযোগ নাই। কারণটা কি, বিষয়টা কি, ব্যাপারটা কি? আজকে দেখলাম আপনাদের এখানে ওই যেখানে পুলিশ ফাঁড়িটা আছে ওই পুলিশ ফাঁড়ির কাছে আপনারা একটা গেট করেছেন না করেননি ভাই? ওই গেটের মধ্যে একটা ডিজিটাল বাবা সাইনবোর্ড লাগানো হয়, বক্তাদের নাম উঠে আর চলে যায়, হয় না এরকম? বক্তাদের নাম উঠে আর চলে যায়। একটা পূজা মণ্ডপে আমার মুর্শিদাবাদের জমিনে বাবা গো, বেলডাঙ্গার জমিনে আমার কত কালেমার ভাইকে বাবা মেরে দিল, এমন ভাবে তারা জবাই করেছিল, এমন ভাবে তারা খুব মেরেছিল বাবা গো। আমার আল্লাহকে ওই টেম্পলেটটাতে বাবা আল্লাহকে মা তুলে গালি দিয়েছে। মুসলমান মদ খেতে পারে গো, মুসলমান গাঁজা খেতে পারে, তারি খেতে পারে, হিরোইন খেতে পারে, কিন্তু তাদের আল্লাহকে তাদের নবীকে সব চোখের সামনে কিছু বলবে এটা মানতে পারে না। কিছু ছেলে গেছে ওই বাবা পূজা তালাই, পূজা তালাতে দিয়া গেটের দিকে তাকিয়ে দেখে আল্লাহকে গালি দিয়েছে। ওইটা আবার আপনার একেবারে আপনার কি করেছে, একবারে গেটের নেম প্লেটে লাগিয়ে দিয়েছে, বারবার গালিটা উঠার নামা করছে, উঠার নামা করছে। এরকম যুবকেরা যখন তাদেরকে বলল ভাই এইরকম ভাবে কেন আমার আল্লাহকে গালি দিয়েছো, বাবা রে ও মুসলমান, আপনারা জানেন মুর্শিদাবাদ একটা মুসলমানদের মার্কাজ বললি চলে, মুর্শিদাবাদ একটা মুসলমানদের মার্কাজ, সেই জায়গায় আল্লাহকে গালি দেয়। আপনি তো ভাই রে কি নিয়ে দুনিয়াতে থাকবেন, কে আপনার আছে গো? কেউ নাই। আজকের দিনে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহকে বলেন জীবনে যা গুনাহ করেছি আল্লাহকে মাফ করে দাও। আমরা শেষ নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ আপনার জীবনের গুনাহকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়েরা রে আমার, আমি ওই দিকটাতে আর গেলাম না বাবা, একটু ইশারা আপনাদেরকে দিয়ে দিলাম। ও মুসলমান যুবক রে, এটা 1 মাস হলো আপনাদের দেশি তখন আমি ছিলাম, যখন ফারাক্কা পার হচ্ছে আর নেট চলছে না বাবাজি। যেদিন শেষ দিন তো রাত্রি 12টাতে শেষ হয়েছে, তো রাত 10টাতে আমাকে উঠালছিল ওই কৃষ্ণমুড়িতে, 12টাতে শেষ হয়ে গেছে, 12টাতে শেষ করে এবার আমি গাড়ি ছেড়েছি। ফারাক্কা যেমন পার হয়েছে আর নেট চলে না, ব্যাপার কি, বিষয় কি? তদন্ত নিয়ে দেখলাম তারা একসা করে আমার মোবাইলে যখন ছাড়তে শুরু করলো, আর ওখানে আমার শ্বশুর বাড়ি, বুঝতে পারলেন? এর জন্য সমস্ত ঘটনাগুলা আমি জানি। তো ভাই তোমার আল্লাহকে তোমার নবীকে গালি দেওয়া হয়, আর তুমি মুসলমানের ছেলে, মসজিদ চিনো না, মাদ্রাসা চিনো না, মুরব্বি চিনো না, ইমাম চিনো না, আজকে আলেম ওলামাদেরকে সম্মান করতে জানো না, মুরব্বি বাপজিদেরকে সম্মান করতে জানো না। যুবক রে ফিরাই ভাই, তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। দিলখানা নরম করবেন, বুঝবেন কথাগুলা। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ভাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেহালায়া, ওই আসমানের সূর্য না ভাই, এই বেলা ওরে সন্ধ্যার আগে যেদিন মাগো ডুবিবে বেলায়া, এক পলকে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা, ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা।
তুমি কার মারো এ জোর ধম কার মাথায় ভাঙিবা লাঠি বাবা কার মারো জোর ধম কার মাথায় ভাঙিবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি যুবক রে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে এত আশা ভালোবাসা সবই যে মিছে কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবা কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে যুবক ভাইরে কবরের মাটি জোর লাগো জোর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত ইসলাম হযরত আল্লামা মাওলানা তাজুল ইসলাম সাহেব জিন্দাবাদ ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চতুর্পাশে বসে তাহারা করিবে কন্দন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন এই চতুর্পাশে বসে তারা করিবে কন্দন মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি বাবা মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে যুবক ভাইরে তোর কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি আজকে বাবা গো দিলখানা একটু নরম করে দিবেন বাবা এ দুনিয়ার মুসলমানের আমার উত্তর দিনাজপুরের যুবক ছেলেরা শুনো গো ভাই দুনিয়াতে কেউ তোর আপন না রে ভাই কেউ তোর আপন না সবাই স্বার্থের পাগল স্বার্থে যদি বাবা আঘাত লাগে মা সন্তান থেকে আলাদা হয়ে যায় স্বার্থে যদি আঘাত লাগে বাবা সন্তান থেকে আলাদা হয়ে যায় স্বার্থে যদি আঘাত লাগে সন্তান বাবা মায়ের থেকে আলাদা করে খাওয়া দাওয়া করে ও বাবাজি স্বার্থে যদি আঘাত লাগে গো আর একটা আছে যার জন্য তুমি এত মেহনত করো এত কষ্ট করো সেই তোমার অর্ধাঙ্গিনী সেই বিবিটার যদি আপনার স্বার্থে যদি আঘাত লেগে যায় সুতরাং আপনার বিবির স্বার্থে যদি আঘাত লেগে যায় আপনাকে জেলখানার লাল ঘর দেখায়া ছেড়ে দিবে রে বাবা ও মুসলমান যুবকেরা আমার ভাই জানের আমার আব্বা জানেরা গো মাস্তানি করিও না রে যুবক এই দুনিয়াটা কিছুই না রে মুমিন এরা আমার নবীর উম্মতের দল ফিরে এসো ভাই তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আমার আল্লাহ এত দয়ালু তার বান্দাদের চোখের পানি আল্লাহ সহ্য করতে পারবে না ও যুবকেরা এ নওজোয়ানেরা তোমার কান্নার আওয়াজ যদি তোমার
মা জননী সহ্য করতে না পারে গো। ওরে মুসলমান ভাই, তোমার মায়ের চাইতে, আমার মায়ের চাইতে, বাবার চাইতে বা আপনার বাবার চাইতে কোটি কোটি গুণে আমার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। আল্লাহ কোরআনে বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ বলে, বান্দা তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, তুই দুর্বল হওয়ার কারণে আমি আল্লাহ তোর উপরে মায়াটাও আমার বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, এই যুবকেরা, এখানে অনেক যুবক বসে আছেন, আমি দেখতে পাচ্ছি ভাই। আল্লাহ বলছেন দুর্বলের প্রতি মায়া বেশি, তাইলে আমাদের কি, আমাদেরও দুর্বলের উপরে মায়া বেশি। কেমন করে একটু বুঝাইয়া বলবো ভাই। একটা 20,000 টাকা একটা মোবাইল কিনলেছিলেন আপনি, ধরেন আপনার দুইটা বেটা আছে কিনা জানি না, তবে দুইটা বেটা আমি ধরলাম, ধরার কথার কথা ধরলাম। একটার বয়স হলো 10 বছর আর একটার বয়স হলো 4 বছর। তো কোনটা দুর্বল আর কোনটা সবল? 10 বছরেরটা সবল, 4 বছরেরটা দুর্বল। এখন 20,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে নিয়ে এসেছেন, বড় বেটা করেছে কি ফেলে দিয়ে ভেঙে ফেলেছে, নতুন মোবাইল নিয়ে এসে রেখেছেন। বলেন তো একটা থাপ্পড় দিবেন না দেবেন না? হারামজাদা, আমি কত শখ করে এখন 20,000 টাকা দিয়ে কিনে নিলে এখন তুই ভেঙে ফেলে ভেঙে দু থাপ্পড় লাগাইয়া দেবেন। কিন্তু ওই একই অন্যায়, একই অপরাধ আপনার দুর্বল বেটাটাও করেছে, 4 বছরের বাচ্চাটাও করেছে। তো বাপ দেখছে একে যদি থাপ্পড় ঝাড়িয়ে তো পটল তুলবে, তো বাপ চোখটা একটু গোল করে বড় করে বেটার দিকে তাকাচ্ছে। তো বেটা বুঝতে পারছে যে আব্বু আমার দিকে রাগান্বিত হয়ে তাকাচ্ছে। তো ওই আব্বুর রাগটা বেটা বুঝতে পেরে, দেখবেন ছোট ছোট বাচ্চাদের চেহারাগুলা, আকৃতিগুলা মলিন হয়ে যায়, আকৃতিটা খারাপ হয়ে, মানে অন্যরকম হয়ে যায়। মানে বাপ বুঝতে পারে যে আমার বেটার কলজে ফাটছে, আমার এই তাকানোর কারণে আমার বেটাটার কলজে ফাটছে, এটা কিন্তু বাবা বুঝতে পারে। তখন বাবা সঙ্গে সঙ্গে আর 20,000 কি সব শেষ করলেও অমনি বুকের সাথে তুলিয়ে ধরে বলছে, বেটা রে, তোকে বলিনি রে বেটা, তোর ভাইকে বলেছি, তোর মাকে বলেছি। এই ভাই বলিনি আমরা, বলিনি? তাহলে দুর্বলের উপর আমাদেরও মায়াটা বেশি। আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি তোকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, কিন্তু বান্দারে তুই হলি দুর্বল। আপনি বলবেন কিসের দুর্বল? কয়েকটা জেলা গেলে আমাদের ইলেকশনের টাইমে আমাদের বোম মারা বন্ধ করতে পারে না, কিন্তু ভাই গো, ও সোনার মানিকেরা, আল্লাহ বলেছে দুর্বল। আপনি যতই সবল মনে করেন না কেন, আমার আল্লাহরটাই ঠিক হবে। একটা মুরগির বাচ্চা, একটা মুরগির ডিম থেকে বাবা ফুটে উঠতে 21 থেকে 22-23 দিন সময় লাগে নাকি ভাই? 22-23 দিন সময় লাগে। এরপরে রাতের বেলাতে ডিম থেকে বেরিয়েছে, সকাল বেলায় ছেড়ে দেন, ওই বাচ্চাটা বাবাজি খেতে না পারলেও ঠুকরাবে, মায়ের সাথে চলাফেরা করবে। কিন্তু মুসলমান যুবকেরা, আপনি 10 মাস মায়ের পেটে ছিলেন, 8 মাস ছিলেন, 8.5 মাস, 9 মাস ছিলেন, আরে ভাই 30 দিনও থাকে নাই। 21 থেকে 22-23 দিনে বাচ্চা কিন্তু সকাল বেলায় হেঁটে বেড়ায়। কিন্তু যুবক রে, 8 মাস থাকার পরে, 8 মাস 9 মাস থাকার পরে আপনি আমি মায়ের গর্ভে থেকে আসার পরে কি করেছি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। এত দুর্বল এ মুসলমান, এত মাস্তানি করো রে ভাই। বলেন তো, গরমের টাইমে একটা আল্লাহর জীব আসে না, আসে না, যার নাম হলো মশা। এই মশার কামড়ের ভয়ে মশারি টাঙায়, এত মাস্তানি করো, কিন্তু আল্লাহ যদি হুকুম করে দেয়, মশারে আমার বান্দাকে সাইজ কর, ও বাবাজি খোদার কসম কিরা বলি, একটা রাত্রি ঘুমাতে পারবেন না। পারবেন? মশারি টাঙায়, মশারির ফুটাগুলা খুব ছোট ছোট হয় না ভাই? এই যুবক ভাই, বলেন তো, মশারির ফুটাটা বড় না আমাদের লাকের ফুটিটা বড়? লাকেরটা বড়। মশারির ফুটাটা বড় না আমাদের কানের ফুটিটা বড়?
মশারির ফুটা দিয়ে মশা রাত্রে বেলায় এক আড্ডা প্রবেশ করে না, করে না? করে তো। এই এতটুকু ফুটা দিয়ে ভিতরে প্রবেশ করলো, আর একখানি ফুটা দিয়ে ভিতরে ঢুকে না, ব্যাপার কি? বুঝলেন না? বুঝাতে পারছি না বোধহয়। এতটুকু ফুটা দিয়ে মশারির ভিতরে মশা প্রবেশ করলো, কিন্তু এত বড় দুইটি একবারে হাইব্রিড ফুটা, এই ফুটা দিয়ে কিন্তু মশা প্রবেশ করে না। আমার আল্লাহ বলে, আমার মশা, আমার বান্দা আরাম করে ঘুমায়, আর নাকে যেন তুই এরকম কোন রকম সুড়সুড়ি দিস না, কোন রকম সুড়সুড়ি দিস না। আপনারা শুনেছেন ফেরাউন নমরুদের মতন মাস্তান, অনেকে ভাই বলার পরেও শুনতে রাজি না, মানতে রাজি না, যে যেরকম চালাচ্ছে। আমি বলবো আপনি ফেরাউনের চাইতে বড় মস্তান না? ফেরাউন নিজেকে বলতে হবে জানেন, আনা রব্বুকুমুল আলা, আমি সব চাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আল্লাহকে বাবাজি, এই রকম আল্লাহকে আমার আল্লাহ পানিতে চুবাইয়া ঝাড়িয়েছে, বুঝতে পেরেছেন? পানি খাইতে খাইতে আমেরিকান পুঠির মতন একেবারে পেট হয়ে গেছে, মনে হচ্ছে পেটের ভিতরে বাচ্চা আছে। হ্যাঁ, আর একটা মস্তান যার নাম হলো কি নমরুদ। ইব্রাহিম নবীকে বলছে, ডাক তোর আল্লাহকে, তোর আল্লাহর সাথে ডাইরেক্ট যুদ্ধ করব। আমার আল্লাহর মতন ছলিমুদ্দি কলিমুদ্দি ডেড়ে ব্যাটারির সাথে যুদ্ধ করতে হবে ভাই? আমার আল্লাহ পাকের নিম্নমানের একটা সৃষ্টি মশা, এই মশা পাঠিয়ে দিলেন সবকে সাইজ করতে করতে রে ভাই, একটা সময়তে সাইজ করতে করতে, বুঝতে পেরেছেন, একটা ন্যাংড়া অসুস্থ মশা। এত বড় মাস্তানি করো ভাই। আজ ইমাম সাহেব চিনো না, মসজিদ চিনো না, মাদ্রাসা চিনো না, বৃদ্ধ বাবজিদেরকে চিনো না, সম্মান দিতে জানো না ভাই। এই নমরুদ একটা ন্যাংড়া মশা বলছে, আল্লাহ গো আমার জন্য তুমি কাউকে রাখোনি, এটা অসুস্থ মশা। ওই মশা বলছে, আল্লাহ আমার জন্য কাউকে রাখোনি। বলে তোর জন্য প্রধানমন্ত্রী আছে। কাকে মারবে? নমরুদকে। আর এই কি মশা, মানুষরা কোন ওই পারমাণবিক বোমাও না, আমার আল্লাহর সৈন্য দেখেন, আমার আল্লাহর সৈন্য আবাবিল পাখি, আমার আল্লাহর সৈন্য আবাবিল পাখি সাইজ করে ছেড়ে দিয়েছে বাবাজি। এই মশা যাইয়া বাবাজি ওই নমরুদের মাথার কপালে বসেছে, যেমন মারতে যাবি ভানাত করে উড়ে গিয়ে লাকের ভিতর দিয়ে মাথার মগজে। এখন ভাই মশা যদি আমাদের শরীরে বসে, ইঞ্জেকশন দেয় না, চুমিয়ে খাই রে ভাই? ইঞ্জেকশন দেয়, চুমি আর খাই না। তো ইঞ্জেকশন যখন শুরু করেছে, এত বড় মস্তান আল্লাহর সাথে যুদ্ধ করবে, ও তখন বলছে আমার মাথা টিপ, এই আমার মাথা গেল, আমার মাথা গেল। আর একবার বলছে মাথায় মার, মাথায় মারতে মারতে আর বলছে জুতিয়ে দিয়ে মার। আর যেমন জুতিয়ে দিয়ে দিয়েছে বাবাজি, আর সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। তাহলে বোঝা যায় জুতিয়ার বাড়িটা খুব ভালো সম্মানীয় জিনিস নাকি? হ্যাঁ, তোরা হচ্ছে জুতিয়া খাওয়া পার্টি, এই মাস্তানি করা। এ ভাই কিছু টাকা হয়ে গেলে মাদ্রাসা মসজিদ চিনে না, কিছু যদি মানুষের টাকা হয়ে যায়, তো বাবাজি সব মানুষ না, আছে কিছু কিছু মানুষ, কিছু টাকা হয়ে গেলে আমি বলবো ভাই সাদ্দাদের চাইতে বেশি টাকা আপনার হয় নাই, নিজে জান্নাত তৈরি করেছিল। আল্লাহ বলছেন কোটি, কবি বলছেন যে কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো ভাইরে, ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি এখনই এই যে হাইব্রিড মোবাইলগুলোতে বলেন যে মিস্টার ইবলিশ শয়তান ফেরাউনের লাশটা দেখবো, সাথে সাথে একেবারে মমির ভিতর ষাট হয়ে একেবারে বাবাজি একেবারে দাঁড়ায় সাপের মতন পড়ে আছে। মাটিতেও খাই না, মশাতেও খাই না, ওকে পানিতেও নাই না, মাছিও বসে না ওর শরীরে। একটাই কারণ, কারণ হলো আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে মাস্তানি। বুঝলেন না বাবা? আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে মাস্তানি। আরেকটা কথা বললাম, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আপনারা বলবেন মৌলভী সাহেব কি বলে, যার টাকা আছে তার আবার কিসের চিন্তা? আরে বাবা, যার যত টাকা আছে তার তত দুশ্মনও আছে। কথা বলেন ঠিক না ঠিক? যার যত টাকা তার তত দুশ্মন। আপনি একটা খেটে খাওয়া গরিব মানুষ, মেহনত করা মানুষ, গায়ের ঘাম ঝরানো মানুষ, ভাই আল্লাহর শুকরিয়া আদায় করেন। আপনি ওই মানুষটার চাইতে 500 বছর আগে জান্নাতে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি কয়েকদিন, গত পরশুদিন আমি আমার চাচার বাড়িতে গেলাম, বহরমপুর শহরে দাওয়াত খেতে। বাবাজি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কিছুক্ষণ থেকে চাচাকে বললাম এই পরিবেশে আমার থাকা চলবে না, কারণ চাচাকে ডাইরেক্টলি বললাম, চাচা গো
আপনি হোটেলটা ভাড়া করেছেন একটা হিন্দুদের হোটেল, জায়গায় জায়গায় মূর্তি বসানো, ওই মূর্তির কাছে যায় যদি একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে ছেড়িয়ে দেয় তাহলে তো বাবাজি শেষ, তাই না? বাবাজি একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা। ঠিক আছে, আমার এটা আছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, তো তারা দুনিয়াতে জান্নাতের আনন্দটা দুনিয়াতেই তারা উপভোগ করছে বাবাজি, না আছে পর্দা, না আছে কিছু বাবাজি, সুবহানাল্লাহ। ওই সমস্ত পরিবেশে আমরা না যাই, আল্লাহর হাজার শুকরিয়া আদায় করি যে আল্লাহ গো ওই সমস্ত জায়গা থেকে আমাদেরকে হেফাজত করো, জোরে বলেন আমিন। বাবাজি, আজ আপনি খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, মেহনত করা মানুষ, এই মানুষগুলা কষ্টেতে বাবা কত কষ্ট করে খাবার জোগায়, কিন্তু ভাই আপনি মন খারাপ করিয়েন না ভাই, আপনি একজন ভালো ব্যক্তি, কারণ ওই যে কোটি টাকার মালিক, বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী, তো এর কপালে ভাইরে ওর বোর হাতে রান্না করা খাবার জুটে না, বিবির হাতে রান্না করা খাবার ওর কপালে জুটে না। কার হাতের? বাড়িতে একটা চাকরানি আছে, ওই চাকরানি রান্না করে, ওই চাকরানির হাতের খাবার খায়। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, আর আপনারা কার হাতের খেয়েছেন? বিবির হাতের আমরা খাবার খেয়ে এসেছি। ফজরের টাইমে নামাজ পড়ার সাথে সাথে আমার বিবি বলল কিছু খাবার করে দিই, আমি বললাম কোনো কিছু দরকার নাই, ফল টল যা আছে ওইগুলা দাও, ওইগুলা খেয়ে চলে যায়। তো যেটুকু দিয়েছে আমার বিবি আগায়া দিয়েছে, বাবাজি রান্না করলে আমার বিবি করে খাওয়াই, আপনাদেরকে আপনাদের বিবিরা করে খাওয়াই, কিন্তু কপাল পোড়ায় এই কোটি টাকার মালিকের কপালে ওর বোর হাতের খাবার জুটে না ভাই, ওর বোর হাতের খাবার জুটে না। বইয়ে যদি রান্না বোর হাতের খাবার যদি খাইতে চাই তাহলে বুঝতে পারছেন আঙ্গুল দেখাবে, তোর ইনকামের টাকা আমি খাই না, আমার টাকা আমি খাই, তোকে থাকলো ঝুলা চললো ভুলা। হ্যাঁ, আর বাবাজি সন্ধ্যা 7টা হোক আর 8টা হোক, বিবিও বাড়িতে থাকে না, বিটিও বাড়িতে থাকে না, বেটাও থাকে না, কিন্তু আপনি গরিব মানুষ, এ মঘা বাড়িতে এসে দেখছে বিবিও নাই, বিটিও নাই, বেটাও নাই, চিন্তা, চাকরানির হাতে দুটো খাবার টাবার খাইয়া বুঝতে পেরেছেন মাউড়ের মতন শুয়ে আছে, টেনশনে ঘুম নাই, বউ কইরে আমার, আরে বউ কইরে আমার রে, বিটি কইরে, কিন্তু আপনি গরিব মানুষ গো ভাই, সারাদিন মান মাঠে খেটে কাজ করেছেন, কাজ করার কারণে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, সন্ধ্যা যদি 6টাতেও বাড়িতে প্রবেশ করেন তবু আপনার বিবি বাড়িতেই থাকে, আপনার বিটি বাড়িতেই থাকে, আপনার বেটা বাড়িতে থাকে, সন্ধ্যা 8টার সময় 7টার সময় যদি আপনি বাড়িতে প্রবেশ করেন আপনার বিবি বাড়িতে থাকে, আপনার বিটিও বাড়িতে থাকে, আপনি বিবির হাতে রান্না করা খাবার কষ্ট করে বিবি রান্না করেছে, কত সময় তরকারি রাঁধতে গিয়া ওই গরম তেলটা ছুটে এসে মা জননীর হাতে লেগে যায় বাবাজি, সাথে সাথে মা উশ্বাস করতে থাকে, ওই কষ্ট করে খাবারটা সন্ধ্যা 8টার সময় খেয়ে নিলেন ভাই, খাওয়ার পরে বিটি বিটির ঘরে, বেটা বেটার ঘরে, আপনার বিটি বেটার ঘরে, বেটা বেটার ঘরে, আর আপনি মঘা গরিব মানুষ, ওই কোটি টাকার মালিকের একলা শুয়ে ঘুম হয় না, কিন্তু আপনি গরিব মানুষ রে ভাই, বিবির হাতে রান্না করা খাবার খেয়ে এক বিছানায় বিবিকে নিয়ে হামজায়া ধরে, মানে জড়িয়ে ধরা, এই জড়িয়ে ধরে এক বিছানায় শুইয়া এমন বাবাজি ঘুম দেয়, নো টেনশনের ঘুম, কোনো টেনশন নাই তো আছে, কোনো টেনশন না, ও মঘার ঘুম নাই। আর আপনার বাবাজি সারা দিন মান হাড় ভাঙা খাটনি করেছেন, শরীরটা ক্লান্ত হওয়ার কারণে ঘুমের মধ্যে দেখবেন একটা লাকে ডাক হয় না ভাই, নো টেনশনের ঘুম রে ভাই, এমন লাকে ডাক দিচ্ছে, লাকের ডাকে মনে হয় যে ট্রাক্টরের হরেন পর্যন্ত ফেলে যাবে, বুঝলেন না? আর ওই মঘার কিন্তু ঘুম আসে না। এ মুসলমান যুবকেরা, তাই আমার দিলখানা নরম করে দিবেন রে ভাই, আপনি আমার কালেমার ভাই, আপনি আমার মুসলমান ভাই গো, আজকে আপনার মা মুসলমান, আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনার দাদি মুসলমান, আপনার 14 গোষ্ঠী মুসলমান, এরপরও তুমি মসজিদে যাও না রে বাবা,